একটা আশ্চর্যের বিষয় যে আমাদের সমাজের যুবকেরা যেটা সবচেয়ে বড় বিষয় ধরে নেন যে যেটা ধরে নেন যে তার তৌহিদের স্পষ্ট বিষয় আর জরুরি বিষয়, ওটার বিষয়ে তার তর্ক বিতর্ক বা আলোচনা এবং জ্ঞান ইত্যাদি তার নয়, বিষয়বস্তু হয় না। বিষয়বস্তু হয় এগুলো হলো শয়তানি প্ররোচনা, যে আপনাকে আপনার আসল দায়িত্ব থেকে দূরে সরায়, এরকম কিছু নিয়ে তথ্য নিয়ে। যেই কেউ আপনাকে পৃথিবী গোলাকার কিনা, অমুক কিছু গোলাকার কিনা, অমুকটা ঘুরে কিনা, এগুলি নিয়ে বলবে ইমানি পরীক্ষা করবে, বলে এগুলি থেকে আমি মুক্ত, এগুলি আমার ইমানের জিনিস না। আমার ইমানের জিনিস রাসূল বলে দিয়েছেন, আমানতু বিল্লাহি তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। এর বাইরে তুমি একটা আয়না বলবে যে এটা কি জিনিস বলো, ওইটা আমার দায়িত্বের ভিতরে পড়ে না। আমি জানলে বলবো, না জানলে জানি না, না জানলেও কোনো কিছু যায় আসে না। এইটা এমন জিনিস যে না জানলে কিচ্ছু হবে না। পৃথিবী গোল না লম্বা, ইমামরা যুগে যুগে এটাই বলে আসছেন, পৃথিবীটা হচ্ছে আসলে গোল, তবে বিশাল লম্বা হওয়ার কারণে কোনোভাবেই আপনি এটাকে নিজ করতে পারছেন না। পৃথিবী আমাদের কাছে স্থির, কোনো সন্দেহ নাই, আমাদের পশ্চিম দিকে কাবা থাকবে, কিন্তু জগতের যে মূল সিস্টেমের মধ্যে যেটা আছে এইটার কারণে স্থির হইলে যে ভেঙে যেত, এটা আপনি ভালো করে বুঝেন। এইটা যুগে যুগে আলেমরা বলেছে, স্থির হইলে পৃথিবীর এই অবস্থানটা ঠিক থাকতো না। পৃথিবীকে আল্লাহ তাআলা পৃথিবীর এই সিস্টেমটা এমন ভাবে দিয়েছেন যে আপনি বুঝতে পারবেন না কোনোভাবেই যে পশ্চিম বদলে যাচ্ছে, এটা নয়, পশ্চিমে দিয়েই ঘুরতেছে, দিক নিয়ে পুরোটা নিয়ে এসে পশ্চিম আছে। এটা শুধু আপনার কারণে পশ্চিম দিক বদলে যাচ্ছে, এটা বলার কোনো সুযোগ নাই। বলবেন যে হ্যাঁ এইটা তার যে নির্দিষ্ট গতি আছে ওইটার মধ্যে যদি ঘুরে বলে আমার কোনো আপত্তি নাই, যদি বলতে ঘুরে না তাতেও আমার আপত্তি নাই। কেন? এটার আমার দিনের বিষয় না, এটা ইয়াকিদের বিষয় না। এটার কারণে কেউ কাউকে কাফের বললে এটার কারণে কাফের বলাটা কি বাড়াবাড়ি নয় শুধু, বরং এইটার কারণে কেউ কাউকে কাফের বললে কুফরি ফিরে এসে তার গাড়ির উপর পড়বে, কারণ সে মানুষকে বিনা কারণে কাফের বলছে।